হারাম। আল্লাহ 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 আল্লাহ। এখন যদি স্ত্রী যদি এই কোয়ালিটির না হয়, মানে না, একটা কইলে আরেকটা করে, একটা কইলে আরেকটা করে, অথবা চরিত্রও ভালো না, এই স্বামী বেচারা তখন কি করবে? তার করণীয় কি? এটাও আমার আল্লাহ বলছেন কিনা? কথা বলেন না, এটা বলছেন কিনা? ওটা আমি আপনি জানি না। মাথা গরম হইলে তালাক দিয়ে দেয়, একসাথে তোর আব্বারও সহ তালাক, তো 14 গোষ্ঠীরে না জানে মাসালা, না জানে, শুধু জানে হ্যাঁ মুসলমান, কোন কোয়ালিটি এটাও তার জানা নাই। দেখেন, যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়, অথবা চরিত্র খারাপ হয়, অথবা দুইটাই হয়, আপনার করণীয় কাজ হলো 5টা। সবাই বলবেন করণীয় কাজ কয়টা? 5 নাম্বারটা হইল তালাক। তার আগে 4টা করণীয় কাজ আছে। আসেন কোরআনে, সূরাতুন নিসা আয়াত নং 34, আয়াত নং কত? 34। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। আল্লাহ বলেন, যদি সে অবাধ্য হয়, চরিত্র খারাপ হয়, তোমার 1 নাম্বার স্বামী হিসাবে 1 নাম্বার কাজ হলো ফাইযুহুন্না। 1 নাম্বার কাজ হলো তারে ওয়াজ করা। ওয়াজ করা মানে কি? হুজুর আইনা ওয়াজ করাইবেন? আপনি নিজে তাকে ওয়াজ করার মানে হলো কাউন্সিল করা, তাকে বুঝানো, তাকে কি করা? বুঝানো, নসিহত করা। এটা 1 নাম্বার কাজ। যদি আপনার এই 1 নাম্বার পলিসিটা ফেলিউর করে, কাজে না লাগে, তাহলে 2 নাম্বার। আল্লাহ বলেন 2 নাম্বার, প্রথম হলো ফাইযুহুন্না, ওয়াজ করবা। যদি তারে বুঝায়া কোনোভাবে লাইনে না আনতে পারো, আল্লাহ বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। 2 নাম্বার তোমার কাজ হলো বিছানা আলাদা করে দাও। অর্থাৎ স্বামী এক বিছানায় ঘুমাবে, স্ত্রী এক বিছানায় ঘুমাবে। বিছানা কি? কথা বলে না, বিছানা কি? এইটা আপনার পদক্ষেপ নাম্বার কয় নাম্বার? 2 নাম্বার। এটা পদক্ষেপ নাম্বার 2। যদি এটাও কাজ না করে, 3 নাম্বার আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেন ওয়াদরিবুহুন্না। যদি এইটাও কাজ না করে, আল্লাহ বলেন তাকে প্রহার করো। তবে এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো তাকে প্রহার করো, এমন প্রহার যেটা তার শরীরে দাগও পড়বে না, শরীরেও কোনো ক্ষতি হবে না। তার মানে হলো হাড্ডি ভাঙ্গা মায়ের, নাকি? কথা বলে না, এমন মায়ের যেটা তার দাগও পড়বে না, শরীরেরও ক্ষতি হবে না। তার মানে এইটা আসলে মায়ের না, এইটা হলো তার আত্মমর্যাদাকে আঘাত করা, আত্মমর্যাদাকে কি করা, যাতে করে তার আত্মমর্যাদা জায়গা উঠে, তাও যেন সে সঠিক পথে আছে। এইটার পরেও দেখলেন না, সে আর কাজে আসতেছে না। আমি একটা কথা একটু ভুল বলছি, এখানে 5টা পাওয়া যাইতেছে না, 4টা পাওয়া যাইতেছে। এর মধ্যে কয়টা বলছি? এই 3টা। আপনি এইটা পর্যন্ত গেলেন, 3টা পর্যন্ত। এরপরে আল্লাহ বলেন যদি এইটার পরে দেখো তোমার আনুগত্য করে, তাহলে তাকে বাদ দেওয়ার জন্য, জীবন সঙ্গী থেকে সরানোর জন্য কোনো কূট কৌশল তুমি করবা না। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। কিন্তু যদি কাজ না করে, তাহলে 4 নাম্বারটা হলো সর্বশেষ হলো। এরপরও আরো না ঠিক আছে, 5টাই, আরেকটা আছে, এটা অন্য আরেক আয়াতে আছে। আল্লাহ বলছেন তাহলে 2 পক্ষকে বসাও। এবার মনে আসছে 5টাই। 2 পক্ষকে বসাও মানে মেয়ের বাপের বাড়ির লোক, স্বামীর বাপের বাড়ির লোক বসবে, কাউন্সিল করবে, 2 জনের মধ্যে সমঝোতা করার চেষ্টা করবে। শেষ 4 নাম্বারটাও যদি ফেল করে, তাহলে 5 নাম্বারটা আপনারা সবাই বলেন কোনটা? সবাই বলে না কোনটা? যদি আপনি সহ্য করে নিতে পারেন, আল্লাহর কাছে আপনার পুরস্কার আছে না নাই? কিন্তু আল্লাহ বাধ্য করেন না। 5 নাম্বারে গিয়ে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। এবার কথা হলো, যদি